দুটা বিষয় আমার নজরে এসছে, আপনারাও দেখেছেন। রাজনীতি ভাষার একটা স্তর হতে হয়, আর এইসব বিষয়ে জ্ঞানী কথাবার্তা বলার জন্য কমিউনিস্টরা পারদর্শী। আজকে তাদের লেভেল এমন নিচে চলে গেছে, রাজনীতি হয় ইস্যু বেসড, রাজনীতি হয় নীতি বেসড, রাজনীতি ব্যক্তি ব্যক্তির হয় না। এই রাজ্যে যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমিও রাজ্যের মানুষ, উনি আমারও মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার। ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি কমেন্টস করেছেন একজন ভদ্রমহিলার বিষয়ে। ওনার ভাষায় ভদ্রমহিলা, আমি মহিলাকে ভদ্র আর অভদ্র সেই বিষয়ে যেতেও চাই না। কে ভদ্র অভদ্র সেটা সমাজে নির্ণয় হয়। উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা, আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী, উনি তো ওনার যে অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে, ওনার হচ্ছে ওনার চোখ কান নাক, এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা। পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোন স্টেটে দেখিনি, না কংগ্রেসের কোনো বড় নেতা, না অপোজিশনের, সে মমতা ব্যানার্জি হোক, সে স্ট্যালিন হোক, সে উদ্ধব ঠাকরে হোক, কখনোই মোদিজিকে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যে মধ্যা, আমি আজ পর্যন্ত শুনিনি। মানিকদাকে যদি কেউ মানিক্কা কয় কেমন লাগবে? বিপ্লব তো বোধ সহ্য করবো না সেটা। জিতেন দাকে যে বলে জিতেন না, কেমন লাগবে? কি স্তর ত্রিপুরাতে চলে গেছে। কমসে কম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন, ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন। জিতেন বাবু কতটা নিচে উপরে গেছে সেটা জিতেন বাবু জবাব দেবে। মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন উনি 22 তারিখে মাতাবাড়ি মন্দির আসছেন, পরের দিনে সোশ্যাল মিডিয়াতে ওই মহিলা এসে বলছেন মধ্যা আইছিল তো মধ্যা, কি বলে তারপরে একটা লোক তার প্রতিবাদ করে না কমিউনিস্ট পার্টি, তাকে বাহবা দিচ্ছে। এই কমিউনিস্ট পার্টির চেহারা, এই অবস্থা দয়নীয় হাল। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কটাক্ষ করতেই পারে, রাজনৈতিক আক্রমণ করতেই পারে। আমি তার জন্য বললাম যে মানিক দাকে যদি বিজেপির কোন লোক মানিক্কা বলে তো বিপ্লব দেব বরদাস্ত করবে না, তার প্রতিবাদ করবে। আর ওনার মুখ দিয়ে বেরোলো ওই কথাটা, খুব সাহসী বাহবা দিচ্ছে। দ্বিতীয় আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোন একটা বিষয়ে বলতে সময় উনি বলেছেন, কন্ডেম শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে। অনেক মানুষের অনেক কিছু হয়, যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের ইংলিশ বলে, যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে। এটা আমাদের মাতৃভাষা না, উই আর নট ব্রিটিশার্স। তো আমরা আলাদা আলাদা, অন্ধ্রপ্রদেশের লোক মোদিকে মোডি বলি, আমরা মোদি বলি। তো মানুষ বুঝে যায় যে প্রনাউন্সিয়েশনের ভুল হয়। তারপরে পুরো কমিউনিস্টের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু বিজেপির প্রেসিডেন্ট, রাজ্যসভার এমপি, আর উনি প্রনাউন্সিয়েশন করতে পারে না। রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা নেই। জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবুকে। রাজীব বাবু গরিব ঘরের ছেলে ছিলেন, রাজীব বাবু শিশুবের স্কুলে পড়ার মতো পয়সা নেই। তার জন্য রাজীব বাবু হয়তোবা ইংলিশের প্রনাউন্সিয়েশন জানেন না। এটা কি দোষ রাজীব বাবু গরিব হওয়া? তাহলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, যে কনভেন্ট স্কুলে পড়তে হবে, সেই রাজ্যসভা এমপি হতে হবে? জিতেন চৌধুরীর মতো সবাই কনভেন্ট স্কুলে পড়তে হবে?
কোথায় গেল সিপিএম? এই কমিউনিস্টের চেহারা। এরা বলছে আমরা সর্বহারার দল, গরিবের দল, সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের ছেলে